আওয়ামী লীগ সরকারের সময়ে একের পর এক মামলায় জর্জরিত হয়েছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। নামে বেনামে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অসংখ্য নেতাকর্মী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসন থেকে অংশ নেয়া দুই দলের প্রার্থীদের হলফনামায় উঠে এসেছে সেই বিবরণ। গত ১৭ বছরে কেবল এই প্রার্থীদের বিরুদ্ধেই ৪৫০ মামলা হয়েছে, পট পরিবর্তনের পর যার বেশিরভাগই ভুয়া প্রমাণিত হয়েছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল এবার নির্বাচনে খুলনা ৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৭ বছরে তার বিরুদ্ধে মামলা হয়েছে ২০৪টি। নির্বাচন কমিশনে জমাকৃত হলফনামায় তিনি ৭১টি মামলার তথ্য উল্লেখ করেছেন। ২০১৮ সালের হলফনামায় দিয়েছিলেন ১০১টি মামলার তথ্য। বর্তমানে বেশিরভাগ মামলা তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন, চলমান কয়েকটি। আমার পেছনে যত নেতাকর্মী দেখেছেন এদের ঘাড়ে অন্তত আপনার ডজনের উপর ডজন মামলা রয়েছে। আমার বিরুদ্ধে ২০৪টি মামলা ছিল। খুলনার ৬টি আসন থেকে বিএনপির ৬ প্রার্থীর বিরুদ্ধে মোট ২৭৮টি মামলার তথ্য পাওয়া গেছে। হলফনামার তথ্যে তালিকার শীর্ষে খুলনা ৪ আসনের আজিজুল বারী হেলাল, আর সবচেয়ে কম ৬টি মামলা রয়েছে খুলনা ৫ আসনের প্রার্থী মোহাম্মদ আলী আসগরের বিরুদ্ধে। আন্দোলন দমনে সরকার কঠিন এবং কঠোর পদক্ষেপ নিয়েছে। খালি মামলা না, বিএনপি পরিবাররা ঘর ছাড়া হয়েছে, এলাকা ছাড়া হয়েছে, বিএনপি কর্মীদেরকে হত্যা করা হয়েছে, তারপরে পঙ্গু করা হয়েছে এবং সবসময় ভয়ভীতির মধ্যে বিএনপি কর্মীরা ছিল। অন্যদিকে খুলনার ৬টি আসনে জামায়াতের ৬ প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে ১৩৪টি। সবচেয়ে বেশি মামলা দলটির সেক্রেটারি জেনারেল খুলনা ৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পারোয়ারের বিরুদ্ধে। কোনো মামলাই নেই ১ আসনের প্রার্থী কৃষ্ণ নন্দীর। দল দুটির কেন্দ্রীয় নেতারা বলছেন, আন্দোলন সংগ্রাম ঠেকাতেই একের পর এক দেয়া হয়েছিল ভুয়া মামলা। কোনো স্বাধীনতা তারা রক্ষা করে না। আমরা মিটিং করতে গেলে হামলা, সমাবেশ করতে গেলে হামলা, ড্রয়িং রুমে ৫টা লোক বসে কথা বলছে, জঙ্গি মিটিং করতেছ, বই পুস্তক সহ পুরুষ মহিলা সব ধরে নিয়ে গেছে। ফলে এরা ভিন্ন মতের প্রতি প্রচণ্ড আক্রোশ ছিল। মারতে যদি না পারেন তাহলে ধরার জন্য তাকে মামলায় দিতে হবে। ওই থিওরি আমাদের এই পলাতক ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট তারা সেই থিওরি অবলম্বন করে প্রত্যেক নেতাকর্মীকে মামলা দিয়ে ভেবেছিল দমিয়ে রাখা যাবে। দেশের পট পরিবর্তনের পর অনেক মামলা থেকে খালাস পেয়েছেন নেতাকর্মীরা। কয়েকটি প্রত্যাহার হয়েছে, চলমান আছে বেশ কিছু মামলা। সরকার চাইলে এসব মামলাও খারিজ করে দিতে পারে বলে মনে করেন এই আইনজীবী। শেখ হাসিনার এই পতনের পরে কিছু কিছু মামলা সাক্ষী আসেনি, সেগুলো অনেকগুলো নিষ্পত্তি হয়েছে, কিছু মামলা প্রত্যাহারও হয়েছে। কিন্তু বাকি যে মামলাগুলো আছে, যেগুলোতে আসলে কয়েকটা সাক্ষী হয়ে গেছে, আগে মিথ্যা সাক্ষী দিয়ে গেছে কিন্তু বাকি সাক্ষী আসছে না, এইভাবে কিছু মামলা এখনও পেন্ডিং আছে। আমি মনে করি যে মামলাগুলো আদালতের উচিত যেহেতু এটা ফলস মামলা ছিল, মিথ্যা মামলা ছিল, এই বিবেচনায় মামলাগুলোতে খালাস করে দেওয়া। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা।